সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এতদিন আমি তোমাদের সামনে বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত সাময়িক পত্র নিয়ে আলোচনা করেছি। আজকে দশম পর্বে আমি আলোচনা করব গদ্য এবং প্রবন্ধ সাহিত্য নিয়ে। চলো তাহলে দশম পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা গদ্য এবং প্রবন্ধ সাহিত্য থেকে মূল্যবান 30টি প্রশ্ন উত্তরের ক্লাস দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যে কবিতা ও গানের আধিপত্যের সময় কিসের মধ্যে গদ্যের প্রচলন লক্ষ্য করা যায়? চিঠিপত্রে ও দলিল দস্তাবেজের মধ্যে। নেক্সট, বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কিসের মধ্যে লক্ষ্য করা যায়? দোম আন্তোনিওর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক গ্রন্থে। পরের প্রশ্ন, দোম আন্তোনিও ছাড়াও আর কার গ্রন্থে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়? মনো এল দা আসুম্পোসাও রচিত কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থে। দেখো, এই রাইটারের নামটা আমি আবার বলছি, মনো এল দা আসুম্পোসাও, এটা হচ্ছে রাইটারের নাম, আর বইয়ের নাম হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। পরের প্রশ্ন, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এবং কৃপার শাস্ত্রের অর্থভেদ এই দুটি কী ধরনের গ্রন্থ? প্রশ্নোত্তরমূলক রোমান ক্যাথলিক ধর্মের তত্ত্বকথা নির্ভর গ্রন্থ। নেক্সট, পাদ্রি মনো এল দা আসুম্পোসাও কোন ভাষায় বাংলা শব্দকোষ এবং বাংলা ব্যাকরণ রচনা করেন? পর্তুগিজ ভাষায়। পরের প্রশ্ন, মনো এল দা আসুম্পোসাও এর বাংলা শব্দকোষ এবং বাংলা ব্যাকরণ রচনার উদ্দেশ্য কী ছিল? যাতে ধর্মপ্রচারকরা এদেশে এসে সহজেই এদেশীয় ভাষা শিখে ধর্মপ্রচার করতে পারেন। 7 নম্বর, খ্রিস্টান মিশনারিরা কোন উদ্দেশ্যে বাংলা গদ্য গ্রন্থ লেখা শুরু করেন? ধর্মপ্রচারের উদ্দেশ্যে। নেক্সট, শ্রীরামপুর মিশন কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। কয়েকজন খ্রিস্টান মিশনারির নাম উল্লেখ করো যারা গদ্য রচনায় মনোনিবেশ করেছিলেন। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান প্রমুখ। নতুন বাংলা হরফকার বাংলা ব্যাকরণে সর্বপ্রথম প্রশ্নটি আবার বলি, নতুন বাংলা হরফ কার বাংলা ব্যাকরণে সর্বপ্রথম ব্যবহৃত হয়? হাল হেড সাহেবের বাংলা ব্যাকরণে। 11 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? তরুণ ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষাদান। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা এবং সংস্কৃতের শিক্ষক হিসাবে কে নিযুক্ত হন? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির গদ্য রচনার প্রচেষ্টা কোন কোন গ্রন্থে রয়েছে? তার লেখা ইতিহাসমালা, কথোপকথন এবং বাইবেলের বাংলা অনুবাদে রয়েছে। পরের প্রশ্ন, উইলিয়াম কেরি রচিত কথোপকথন গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1801 খ্রিস্টাব্দে। উইলিয়াম কেরির ইতিহাসমালা গ্রন্থটির প্রকাশকাল কত? 1812 খ্রিস্টাব্দ। নেক্সট, উইলিয়াম কেরি কোন ভাষায় গদ্য রচনা করেন? কথ্য ভাষায়। পরের প্রশ্ন, উইলিয়াম কেরির ইতিহাসমালা গ্রন্থে কতগুলি গল্প আছে? 150টি গল্প আছে। 19 নম্বর, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারতের কিছু অংশ, বিষ্ণু শর্মার হিতোপদেশ, বাল্মীকি রামায়ণের মতো গ্রন্থগুলি কে প্রকাশ করেন? উইলিয়াম কেরি প্রকাশ করেন। পরের প্রশ্ন 20 নম্বর,
উইলিয়াম ক্যারির নেতৃত্বে কোন কোন ভাষায় অভিধান গ্রন্থ এবং ব্যাকরণ রচিত হতে থাকে? সংস্কৃত, মারাঠি, পাঞ্জাবি, কন্নড় প্রভৃতি ভাষায়। 21 উইলিয়াম ক্যারি কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন? 1801 খ্রিস্টাব্দে। জেনে নেব 22 নম্বর প্রশ্ন উত্তর। উইলিয়াম ক্যারির সহযোগী পণ্ডিত কারা ছিলেন? রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, চণ্ডীচরণ মুন্সী, রাজীব লোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায় প্রমুখ। নেক্সট, রামরাম বসু রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটি প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে, এবং লিপিমালা, এটি প্রকাশিত হয় 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত 32 সিংহাসন গ্রন্থটির প্রকাশকাল কত? 1802 খ্রিস্টাব্দ। নেক্সট, হিতোপদেশ 1808 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। 26 মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত রাজাবলী গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো। 1808 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। আমি যে ক্লাসগুলি আলোচনা করব তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করি এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে। 27 নম্বর, বেদান্ত চন্দ্রিকা 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। 28 মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1833 খ্রিস্টাব্দে। তারিণী চরণ মিত্র রচিত গ্রন্থটির নাম কি? ওরিয়েন্টাল ফেভলিস্ট, এটি প্রকাশিত হয় 1803 খ্রিস্টাব্দে। রাজীব লোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম কি? মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, এটি প্রকাশিত হয় 1805 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা, এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব।